গা শিউরে ওঠা ঘটনা। আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারের অর্ধনগ্ন দেহ উদ্ধার। ধর্ষণ নাকি খুন? প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই মহিলা চিকিৎসক হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ছিলেন। বৃহস্পতিবার রাতে কর্মরত ছিলেন। এদিন সকালে সেমিনার রুম থেকে তার দেহ উদ্ধার হয়। দেহ থেকে প্রচুর আঘাতের চিহ্নও পাওয়া যায়। বন্ধুদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। এই ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্ট বিস্ফোরক তথ্য দিয়েছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই ডাক্তারকে। চোখ থেকে বেরিয়ে এসেছে রক্ত, যেটা স্বাভাবিক নয় বলে মনে করছে মেডিকেল বোর্ডের সদস্যরা। গোপনাঙ্গে পাওয়া গিয়েছে ফ্লুইড। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট ধর্ষণ করে খুনের অভিযোগের চেষ্টা। সারা রাত ডিউটি ছিল। রাত 2টায় ডিনার করে সেমিনার রুম থেকে 2 ঘন্টা রেস্ট নিতে গিয়েছিল। তারপর এই ঘটনা। সিসিটিভি নষ্ট করে দেওয়া হয়েছে। কে বা কারা এর সাথে যুক্ত জানা যায়নি। নিট পিজির মতন চরমতর পরীক্ষায় পাশ করে এই জায়গায় আসতে হয়েছে। 2 দিন বাদে নিট পিজি পরীক্ষা। এই পরিণতির জন্য ছেলে মেয়েরা এত খাটছে। মৃত এই ডাক্তারের নাম মৌমিতা সরকার। ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হলো, তাও হসপিটালের মধ্যেই। একজন কর্মরত মহিলা চিকিৎসককে এরকম পরিস্থিতি, এর থেকে এই রাজ্যের জঘন্যতম আর কী হতে পারে? রাজ্যের একটা এত বড় মেডিকেল কলেজ, নিরাপত্তার ব্যবস্থা নেই। মহিলা চিকিৎসক আজ সুরক্ষিত নয়, ভাবলেই গা শিউরে উঠছে। আর কর্তৃপক্ষ সারাদিন আজকে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেই গেল। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? সারা রাজ্যের মেডিকেল ফ্রন্টালিটি সহ সাধারণ জনগণের কাছে অনুরোধ, নিরপেক্ষ তদন্ত করে ধর্ষকদের অবিলম্বে ফাঁসির দাবিতে আওয়াজ তুলতে হবে। ইতিমধ্যে সঞ্জয় নামের এক ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।